হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব কিভাবে তোমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের এই মেনুবারগুলো অফ করে দিতে পারো। তো এটা কিভাবে করা যায়, অনেকেই হয়তো ভাবতে পারে এটা আদৌ কি সম্ভব। অবশ্যই সম্ভব, কেন সম্ভব না। সো প্রথমেই আমাদেরকে একটা প্লাগইন ইনস্টল দিতে হবে। একটা প্লাগইন ইনস্টল দেওয়ার পর এখানে আমাদেরকে জাস্ট লিখতে হবে তোমার হাইড অ্যাডমিন মেনু। ওকে, এতটুকু লিখেই আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসছে, অ্যাডমিন মেনু এডিটর, তারপর হচ্ছে তোমার হাইড অ্যাডমিন মেনু। সো এই দুইটা জিনিস আমরা দিতে পারি। তো যে কোনোটাই আমরা চিন্তা করে কাজ করতে পারি, বাট ডন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। এখানে বলছে তোমার ডব্লিউপি অ্যাডমিন ইউআই কাস্টমাইজেশন এরকমটা আছে। সো অনেক টাইপের অনেক প্লাগইনস আছে এখানে। ওকে, সো আমরা এটাকে করব অ্যাডমিন মেনু এডিটর এবং অ্যাডমিন হাইড মেনু এডিটর। এটাকে আমি করলাম, প্রথমটাকে হাইড অ্যাডমিন মেনু। ওকে, ডান। আমি এটাকে করলাম, করার পরে অ্যাক্টিভে ক্লিক করলাম। আপাতত করছি না, জাস্ট অ্যাডমিন মেনু এডিটর এটাতেও চলে যাব। ঠিক আছে, আমি প্রথমে হাইড অ্যাডমিন মেনু এটাকে জাস্ট অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করলে বাম দিকে দেখব হাইড মেনু নামে একটা অপশনস চলে আসছে। এখন আমরা সিম্পলভাবে হাইড মেনুতে ক্লিক করলে ঠিক এরকম বড় একটা বিশদ জায়গা পেয়ে যাব, যেখানে আমরা আমাদের মেনুগুলোকে হাইড করতে পারি। তো প্রথমেই আমরা যদি আমাদের ডিফল্ট সেটিংটার দিকে তাকাই, তাহলে দেখো এটা হচ্ছে ড্যাশবোর্ডের অংশ। ড্যাশবোর্ডে কি কি আছে? হোমস, আপডেট, এতটুকু, রাইট। মিডিয়াতে কি কি আছে? লাইব্রেরি, অ্যাড নিউ, এগুলো। তো আমরা একটু মিডিয়াটা হাইড করে দেখাই। সো মিডিয়াটা হাইড করব আমরা অ্যাডমিন, কাস্টমার, শপ ম্যানেজার। কাস্টমারে তো আর এগুলো পায় না, টিচার, স্টুডেন্ট, প্যারেন্ট, ইনস্ট্রাক্টর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার, অ্যাটসেট্রা সবার জন্য। সো আমরা তো আর সবাইকে এগুলো অ্যাক্সেস দিই না। সো আমরা অ্যাডমিন থেকে জাস্ট দেখাবো। এর জন্য মিডিয়া এবং লাইব্রেরি, অ্যাড নিউ, এই অংশটা আমি সিলেক্ট করার পর জাস্ট এসে আপডেট দিব। আপডেট দেওয়ার পর দেখো এখান থেকে মিডিয়া চলে গেছে। ঠিক আছে, এবার যদি আমি প্লাগইনস অপশনটা অফ করে দিতে চাই, তাহলে প্লাগইনসে আসি একটু নিচে। সো থিমের পরে আমি দেখো প্লাগইনস আছে, অ্যাডমিন থেকে প্লাগইনটা আমি কি একটু হাইড করে দিতে চাই। জাস্ট আপডেট দিব। আপডেট দিলে দেখো সুন্দর কিন্তু আমাদের সামনে থেকে প্লাগইন অপশনটা চলে গেছে। তারপরে সবার নিচে এসে আমরা যদি দেখি, এখানে কমেন্ট অপশন আছে, ডকুমেন্টেশন আছে। সো মেনু অফ টপ বার, ওকে, মেনু অফ টপ বার আছে। সো আমরা এটাতে দেখতে পাচ্ছি টপ বারে যে অপশনগুলো, এই যে এই দিকের অপশনগুলো। সো এই দিকের অপশনগুলো দেখো, এই যে একটা হাউ রাউডি, এটাকে আমি যদি দেই, এটা দেখবা চলে গেছে, এখান থেকে চলে গেছে। এটাকে জাস্ট দিলেই হবে, জাস্ট আপডেট দিই, দেখো ওকে, ডান, চলে গেছে কিন্তু। সো কোনো অপশন আর নাই এখানে, আর শো আপ করছে না, লগ আউটের কোনো অপশন নাই এখানে। তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের অনেক ফাংশনালিটিগুলো অফ করে দিতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখা উচিত, দেখো আমরা শুধু মেইন বারটা অফ করে দিলে বাকি যে সাব মেনুগুলো এগুলো না করলেও চলে। সো এগুলো না করলেও চলে। আপডেট দিলাম, ওকে, ডান। আমরা মিডিয়া এই দুইটা তুলে দিই, সমস্যা নেই। এইটা হচ্ছে মেইন মেনু, এটাকে যখন আমরা ক্লিক করব দেখো এখানে এটা শো আপ করবে না। ওকে, সো এটা গেল। তারপরে আমরা পেজ অফ করে দিতে পারি, পোস্ট অফ করে দিতে পারি, তারপরে টেমপ্লেট অফ করে দিতে পারি। জাস্ট আপডেট দিই, দেখো সবগুলো অপশন কিন্তু এখান থেকে চলে গেছে। কত ইজি ওয়েতে আমরা একটা প্লাগইনসের মাধ্যমে কোনো কাস্টম কোডিং ছাড়াই সুন্দর করে আমরা আমাদের মেনু বারগুলোকে হাইড করে দিতে পারতেছি।